আমাকে বুয়া খাওয়া শিখিয়েছে এটা। তো সেই জন্য আমি ভাবলাম আমার যখন ভালো লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করবো না। এবার একটা নিলাম লঙ্কা। তো আমি ঠিক করেছি আমি তোমাদেরকে হাতে নাতে শোনাবো ব্যাপারটা। প্রচন্ড গরম পড়েছে, তাই মানে কি বলবো, খাওয়া দাওয়া করে উঠেছি দুপুরবেলা। আর বাড়িটা দেখতে পাচ্ছ, দেখো একটুখানি বাড়িটা দেখো কেমন গনগনিয়ে রোদ। একটুখানি কাছ থেকে দেখাচ্ছি, এই দিক দিয়ে অতটা বুঝতে পারছো না জানলা দিয়ে, আর এই দিক দিয়ে দেখো দেখো বাড়িটা কেমন গনগনিয়ে রোদ। হ্যাঁ, তো এই গনগনিয়ে রোদে তো এই ফুলটা আমি শুকাচ্ছি। আমি পুজো করলে না, পুজোর ফুল ফেলে দিই না, তো সেটা দিয়ে আমি কি করি সেটা তোমাদেরকে অন্য একদিন বলবো। কিন্তু আজকে আমার যেটা খুব ইচ্ছে করছে, মানে আমি বলার আগেই মানে আমার জিভ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে সত্যি। তো প্রতিদিন তো এখন টক ডাল খাচ্ছি, ঠিক জানো, সব থেকে বড় কথা আগে কিন্তু আমি একদম টক ডাল খেতাম না, মানে টক ডাল জিনিসটা কিভাবে হয় না হয় এটা জানতামই না। তো আমি এখানে এসে বিয়ের পরে শিখেছি এবার টক ডাল খাওয়াটা। তো তোমরা ভাবছো টক ডাল খাওয়াটাও শিখতে হয়? হ্যাঁ, টক ডাল খাওয়া শিখেছি। আর একটা খাওয়া শিখেছি, এই যে দেখতে পাচ্ছ, কি বলতো, বাইরে এত রোদ না, তা রিফ্লেক্ট করছে। বিকেল 4টে বাজে। তো আমি আগে আমটাকে ভালো করে ধুয়ে নিই। আমাকে বুয়া খাওয়া শিখিয়েছে এটা। এবার আমটাকে, আমের যে গায়ের যে ছিলকা আছে সেই ছিলকাটাকে কেটে নিই। দাঁড়াও 1 সেকেন্ড। তো আমটা কাটতে আমার খুব ভয় লাগে, তো আমি একজনকে বললাম, আমার বাড়িতে এসছে সে, আমি ওকে বললাম এই তুই আমটা চটপট করে কেটে দিত, তো কেটে দিল। কিন্তু আমটা গাটা একটুখানি পাকা পাকা, তো আমি একটুখানি খেয়ে দেখলাম, কিন্তু আমটা পুরো টকই আছে, একদম টক। মানে ওপর দেখে পাকা লাগছে, কিন্তু ভেতরে একদম মানে কি বলবো, জানি না এটা কি আমের জাত। তো তার আগে আমি এটা দিয়ে ভালো করে কুড়িয়ে নিই একটুখানি। একটা বাটি লাগবে, দাঁড়া। মানে একটা হ্যাবিট হয়ে গেছে, যখনই কোনো কাজ করি আমার এই পুছে 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 না কাজ করলে না আমার মনে হয় যেন কাজটা মানে কি বলবো পিটপিটে ভাই। কিন্তু আমি কিন্তু এত পিটপিটে ছিলাম না বিয়ের আগে, তো মানে কি বলবো রাফ অ্যান্ড টাফ, সে আমাকে দেখলেই তোমরা বুঝতে পারো। তো এইটাতে কুড়িয়ে নিচ্ছি আমটাকে, এর মধ্যে রেখে দিই, নিচে কুড়াবো না। হ্যাঁ, আমটার মধ্যে একটা গন্ধ আছে টক টক, দেখবে পাকা আমের একটা গন্ধ থাকে, আবার টক টক আমেরও একটা গন্ধ থাকে। এই গ্রেটারে ভালো করে গ্রেট করে নিই। আমাকে রবিবার দিন এটা আমার বুয়া খাইয়েছে, তো খাওয়াতে আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমি ভাবলাম আমার যখন ভালো লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করবো না। হয়ে গেছে। ডান হাতের নখ না কিছুতেই বড় করতে পারি না, একটু বড় হলো, কারণ কি ধরো এটাতে যখন গ্রেট করি তখন একটু এদিক ওদিক হাতটা স্লিপ কাটে, আর স্লিপ কাটলে কি হয় তখন নখের উপর এফেক্টটা পড়ে। এর মধ্যে দাঁড়াও কি কি দেবো, দাঁড়াও আসছি 1 সেকেন্ড। আমার বাড়িতে যে এসছে মহিলাটি, তাকে দেবো তো, আমি বলছি দাঁড়াও। ও বলছে হ্যাঁ হ্যাঁ খাবো। আর দেখবি এইগুলো না একা একা খেতে ইচ্ছে করে না। একটু পাতিলেবু একটু নিগড়ে নি। এটা পাতিলেবু না, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এইবার এর ভেতরে একটু চিনি, এত টক না, একটু চিনিটা বেশি করিয়ে দিই বাবা। আমার টক তো খাচ্ছি ভালো লাগছে, আমি টক খেতে খুব ভালোবাসি। টক খেতে গিয়ে কি হচ্ছে বলতো, আমি কানকি মেরে ফেলছি এইভাবে। এবার একটা নিলাম লঙ্কা। আহ, আমার জিভ দিয়ে তো লাল পড়ছে মনে হচ্ছে। এইবার এগুলোকে ভালো করে মাখবো, হাত দিয়ে মাখি। হাত দিয়ে মাখার একটা আলাদাই স্বাদ আছে, তাই না? আমার সাথে একটা লোক খুব দুর্ব্যবহার করছে, সে আমাদের হাউজিংয়েই থাকে। হ্যাঁ, মানে এতটাই দুর্ব্যবহার করছে যে আমি কিছু আজ অব্দি বলছি না, বলিনি। দুর্ব্যবহারটা কেমন বলতো, মানে ধরো আমরা কাউকে কোনো কথা বললে, আমি তো কাউকে কথা বললে জোরে কথা বলে একদম সিনা টানকে, যে আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি যে আমি বলবো না। কিন্তু সে যখন বলছে ফিস 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 করে, মানে পাশে কেউ থাকলে না, মানে ওইদিকে কেউ দাঁড়িয়ে থাকলে মানে সে শুনতে পাবে না মানে আমাকে কি বলছে, মানে আস্তে আস্তে করে।
তো আমি বুয়াকে বলছি, তো বুয়া বলছে ওদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই, কারণ কি ওরা জাতটাই অসভ্য, মানে বলো। তো আমি ঠিক করেছি, আমি তোমাদেরকে হাতে নাতে শোনাবো ব্যাপারটা একদিন। চোর চুরি করবি, কতদিন চুরি করবি, একদিন তো ধরা পড়বি। হয়ে গেছে, এবার দাঁড়াও, এটা একটু চেখে দেখতে হাতটা। আর কি ভালো হয়েছে, আর গন্ধরাজ লেবুটা রাখলাম, আরো ভালো লাগছে। আমি এই দুটো বাসন ধুয়ে নিলাম, কেন এইটা খাওয়ার পর না তখন আর মনে হবে না, মনে হবে আর আর এইগুলো দেখবে রোদ থাকতে থাকতে খেতে ভালো লাগে। দুখানা চামচে নিয়ে নিচ্ছি, কারণ কি বললাম না আমার সাথে যে আছে, এখন দেখবো সে ক্যামেরায় আসতে চাইছে কিনা। চলো, আমি কতক্ষণ ধরে ওয়েট করছি। আমার জিভতে জল টপ 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 করছে। বাবা এখনো কি বাইরে রোদ বাবা। আমি চলে এসেছি, ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। আমাকে বলছে না আমি আসবো না। ও দুদিন আগে আমার কাছ থেকে মানে সোয়েটার, আমার পঞ্চু, আমার গরমের জিনিস নিয়ে গেছিল, কারণ কি ওরা গ্যাংটক ঘুরতে গেছিল। তো আজকে এসছে সেগুলো সব ফেরত দিতে। আমাকে বলছে যে আমি সব ধুয়ে নিয়ে এসছি, তোমাকে একটাও ধুতে হবে না। আমি তখন বলছি ঠিক আছে, আমি কিচ্ছু ধোবো না, বলে এখানে রেখে দিয়েছি, আর ওপরের দড়িতে কিছু, সেটা তো কিছুক্ষণ আগে তোমরা নিশ্চয়ই, আমি যখন ক্যামেরা মুভমেন্ট করছিলাম তোমরা দেখতে পেয়েছি, এটা লাল রঙের সোয়েটার, ওপরের সোয়েটার। হ্যাঁ, ও আজকে সকালবেলায় সব ওয়াশিং মেশিনে ধুয়ে আজকেই রোদে শুকিয়ে নিয়ে চলে এসছে। তো আমি তো ওকে বলছি যে খুব ভালো করেছিস, কিন্তু এত কষ্ট করতে গেলি কেন? আর বলছে না না তোর কাছ থেকে নিয়ে গেছি, তুই দিলি। দেখে তাই ওকে বলছি না আমি সেই শীতকালে পরবো, তারপর তো আর পরবো না, সারা বছর তো এগুলো কোনো কাজে লাগে না, যদি কাজে লাগলো তা আমি মনে করি যে খুব ভালো হয়েছে। ছোটবেলায় তো সবসময় 12 মাসই আমরা সোয়েটার পরেই থাকতাম, তোমাদের তো বারে বারে বলেছি আমি উত্তরাখণ্ডে, তো ওখানে তো সব সময় সোয়েটার। সে 1 মাসের জন্য ধরো একটু মানে রেহাই পেলাম গরমের জন্য, না হলেও তাও সেইটা সেই রকম বীভৎস গরম পড়ে না, মানে তখন ওখানে 9-10 ঠান্ডা, তখন তোমরা ওখানে ঘুরতে যাও, মানে সেই সময়টা আমরা বলি গরমকাল, ওখানকার বসন্ত। তো সেই, কিন্তু এইরকম চরম গরম পড়ে না। তো এইরকম চরম গরমে বুয়া বললো কাঁচা আম খাওয়া খুবই ভালো, টক ডাল, এই ডাল। আর টক ডালটা কালকে খেয়ে আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে আমি সারাদিন খালি বাটি করে শুধু টক ডালটা খাচ্ছিলাম। আর আজকেই আম মাখাটা, ওর চামচেটা এইটা। আর আমি তো তোমাদেরকে, আর সব থেকে বড় কথা হচ্ছে গন্ধরাজ লেবুটা দেওয়াতে না পুরো এটা স্বাদ পাল্টে গেছে। আচ্ছা তোমরা এইভাবে আম মাখা কারা কারা খেয়েছো? তোমরা সবাই খেয়েছো আম মাখা, ও আমটা কি টক, সবাই খেয়েছো আমি জানি, কিন্তু এইভাবে গন্ধরাজ লেবু রস দিয়ে কারা কারা খেয়েছো? চটপট করে আমাকে কমেন্ট করে বলো তো। হ্যাঁ, আর যদি এইটা যদি আরো ইউনিক ভাবে খাওয়া যায়, আরো ইউনিক ভাবে, মশা নাকি, হ্যাঁ, আরো যদি ইউনিক ভাবে যদি খাওয়া যায় তাহলে আমাকে বলো, চটপট করে আমাকে ওই মানে রেসিপি গুলো দাও, আমি আম মাখা খাবো। হুম, আমি নিজে বানিয়ে খাবো। আজকে বুয়া অফিস থেকে এসে আমাকে বলবে নে নে না একটুখানি, কেমন হয়েছে, কথাও পর্যন্ত ই করবে না, মানে একটা অসভ্য যাচ্ছে না মেয়ে। কেন তোকে কি সবাই তুলে নিয়ে চলে যাবে? তুই কি বিশ্ব সুন্দরী? এমন হাব ভাব করিস না। এত বড় আমি একটা পরিবার পেয়েছি, কল্পনা করতে পারবি না, এত মানুষের ভালোবাসা। কি ঠিক বলছি তো? ও আমাকে কি বলছিল জানো, মানে এই ভিডিওটা করার আগে, তো একটুখানি সাজুগুজু করে, একটুখানি ভালো ড্রেস পরে একটুখানি ভিডিও করতে পারি যেমনি সবাই করে। আমি বললাম চেনা বাউনে পইতে লাগে না, আমি যেরকম আমি সেরকমই থাকবো, চেঞ্জ আমি হব না। কি এক্ষুনি যদি কেউ আমাকে বললো চলো ধর্মতলা, সাট করে আমি ড্রেস চেঞ্জ করব, বেরিয়ে যাবো।
আর গরমকালে মুখে কিছু লাগাতে ইচ্ছে করছে না, আর লাগালে যেন মনে হচ্ছে আরো ঘাম দিচ্ছে। ঠিক বলছি তো? তোমরা বলো তো আমি ঠিক বলছি তো? মুখে লাগালে যেন ঘাম দিচ্ছে। এই গলায় টলায় সব জায়গা না ঘামাচি বেরিয়ে গেছে, চিচ্চিরে চিচ্চিরে ঘামাচি বেরিয়ে গেছে। আর বলছিলাম আজকে এটাকে খুলে রেখে দেবো, এইটাকে বলে না আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন সোনা খোলে না। আমাকে কালকে বলে তুমি কালকে সকালবেলা উঠে খুলে দেবে। তাহলে বুঝতে পারছো মানে এই বাড়িতে না এত নিয়ম, কিন্তু আমি नियम कानून तोड़ दो, নিয়ম পে চলনা ছোড় দো, আমি হচ্ছে এইরকম, কোনো নিয়ম টিয়ম মানি না। কিন্তু যখন বললো ঠিক আছে কথাটা শুনবো, আর অন্য কিছু মানি না। চুলগুলো না বড় হয়ে গেছে, চুলগুলো না কাট করতে হবে। আমার নাপিত নেই, নাপিত দেশে গিয়ে পড়ে আছে। তাহলে বুঝতে পারছো আমি পার্লারে গিয়ে চুল কাটি না, কারণ ওই 1000 টাকা নিয়ে নেবে, কাটি না। কতগুলো কমপ্লেন আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, তোমরা আমার প্রবলেম গুলোকে সলভ করে দাও তো। হুম হুম, তাই না? ঠিক বললাম তো? হুম, তাহলে এই আম মাখা দুজনে মিলে আম মাখা খাই, আর খুব গল্প করি। ও যে গ্যাংটক গেছে, গ্যাংটকের উপরে আরো সব জায়গায় গেছে, সেই সব জায়গাগুলো উম, গল্প শুনি, ও ফোনে সব ভিডিওগুলো দেখবো। হ্যাঁ, আর তোমাদেরকে পরে আমি জানাবো, ঠিক আছে? আর কিন্তু যাওয়ার আগে যেতে যেতে একটা কথা বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, আমার কিন্তু একটা পেজও আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও। তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা না খুব কম করো, কেন কি আমার কি ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় না? বলো 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 বলো, পছন্দ হয় না? ঠিক আছে, তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমি তোমাদেরকে জোর করব না। তোমরা যে আমাকে এত সুন্দর গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে দিয়েছো, এটাই তো আমার কাছে সব থেকে বড় পাওনা, তোমরা যে আমাকে এত ভালোবাসো। তাহলে আজকে ভিডিও আর বেশি বড় করছে না, তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।